ব্রেকফাস্ট রেডি। আমার দেখো রুটিকে বাটার দিয়ে সেকা আর পোচ, ডবল ডিমের পোচ। আর এইখানে দেখো ওদের দুজনের রয়েছে ডিম টোস্ট আর এই যে সস, সাথে রয়েছে স্যালাড। আমার এই ডিম টোস্ট খেতে ভালো লাগে না, মানে ডিমের মধ্যে যে দিয়ে এটা আমার ভালো লাগে না, আমার এইরকমই সিম্পল খেতে ভালো লাগে। তো কর্তামশাই খাওয়া তো শুরু করে দিয়েছে, তো চলো আমিও খেয়ে নিই। এখানে ছেলেও খাচ্ছে, এই দেখো ছেলেও খাচ্ছে। বক বক করছি, আজকে বলছিল ফাটা পরোটা খাবো, আমি বলছি না ডিম টোস্ট খাবো বরঞ্চ ভালো। তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না, খেয়ে নিই তারপরে আবার রান্না করতে যাব। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। টিফিন ফিফিন খেয়ে দিত তোমাদের দাদা ভাইপো দোকানে চলে গেছে, আর এই পাশে চলে এসেছি আমি রান্নাঘরে। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছি ডাল সেদ্ধ। বাটিতে ডাল সেদ্ধ বসিয়েছি, সবাই অবাক হচ্ছে তাই তো, যে এইটুকুন বাটিতে ডাল সেদ্ধ বসিয়েছে, কার গালে দেবে রে বাবা, তাই তো। হয়ে যাবে হয়ে যাবে। আর এখানে কিছু সবজি কুটেছি, আর দেখো পেঁয়াজ বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। তা যাই হোক, দেখো আজকে আমি কি রান্না করেছি। করেছি এক হাঁড়ি ভাত। আজকে সেরকম বিশেষ কিছু রান্না করিনি গো। আজকে না আমার শরীরটা খুব খারাপ। কদিন ধরেই শরীরটা এতটাই খারাপ যাচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তা তোমাদের দাদা কিন্তু আমাকে বলেছিল আমি রান্না করে দিয়ে যাচ্ছি। আমি বললাম না তুমি চলে যাও, দোকানে কাজের চাপ রয়েছে, আমি যেরকম পারবো সেরকম রান্না করে রাখবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, কষ্ট করে রান্না করবে, সেই ভাবছিলাম যে করে দিয়ে যাই। আমি বলছি না তোমারও তো কষ্ট হবে তাই না। তা যাই হোক দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি, আর এক পাশে কী বলো তো, আমার নিজের মতন 4টা বড়া বেজেছি। বড়া ভাজা কী বলো তো, গরম গরমই খেতে ভালো তাই না। তা তোমাদের দাদা আর ভাইপো যখন দোকান থেকে আসবে ওদেরকে ভেজে দেবো। আর এই পাশে কী বলো তো, কাঁকরোল ভাজা আর পটল ভাজা, আর এই যে মুসুরি ডাল, একটু হলুদ গুঁড়ো, নুন আর কী বলতো একটু সরষের তেল দিয়ে করেছি। তা তোমাদের দাদা ভাইপোর ভালোভাবেই কিন্তু হয়ে যাবে। আমি তো ডাল খাই না, তোমরা কম বেশি জানো। আর এই লঙ্কা তেলটা কী বলো তো, একটু পেঁয়াজ আর আচার দিয়ে মাখিয়ে দেবো, আর ওরা আসলে গরম গরম বড়াটা ভেজে দেবো। তা দেখো নিজের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি, একটু ঘি নিয়েছি, আর কী বলতো একটু লঙ্কা ভাজা নিয়েছি। মুখটা না ভীষণ তেতো জানো তো, কিচ্ছু খেতে ভালো লাগছে না, যাই খাচ্ছি তাই তেতো। তা দুপুরের পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, এখন বাজে বিকেল 4টা। তা সবাই মিলে জাম মাখা নিয়ে বসেছি। আমি যখন ভাত আর ডালটা বসিয়েছিলাম তখনই কী বলো তো, জামগুলোকে ভালো করে ধুয়ে এরকম নুন দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তা এখন বের করেছি, সবাই মিলে খাচ্ছি। তোমাদের দাদা ভীষণ বকাবকি করে জানো তো, এরকমভাবে জাম মাখা খেলে বলবে কেন একটা গোটা গোটা খেতে কি হয়। আর আমার এরকম নুন দিয়ে মাখানো খেতে ভীষণ ভালো লাগে। তবে আর একটা জিনিস খুব ভালো লাগে কী বলো তো, এর সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা দলে দেওয়া হতো আরও ভালো লাগতো, জুত করে খাওয়া যাকে বলে। কিন্তু তোমাদের দাদা ভীষণ বকাবকি করে, কিছু করার নেই। তোমাদের দাদা বলবে নুন আর মিষ্টি যতটা অ্যাভয়েড করে চলবে ততটাই ভালো। কিন্তু মিষ্টি আমি না খেয়ে থাকতে পারলেও নুন কিন্তু আমি একদমই ছাড়া থাকতেই পারবো না। লঙ্কা খেলেই আমার নুন লাগবেই, সো লাগবেই। আর আলো না ভাতও আমি খেতে পারি না। তা যাই হোক, বিকেলের পর কিন্তু অনেকটা টাইমই কেটে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে। তা আমি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তা তোমাদের ভাইপো আমাকে ফোন করলো, মা তোমার কি বাকি আছে? আমি বলছি না হয়ে গেছে, না আমিও যাচ্ছি বলে দেখো এই যে কেক কিনেছে মন জিনিস থেকে। তা কেকটা অবশ্যই দেখাবো, বাড়িতে যাই তারপরে, বুঝেছো। আর এইখানে কি বলো তো, আমি একদম বাসদিন মোড়ে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ এইখানটা তোমাদেরকে মনে হচ্ছে কোনোদিন আমি দেখাই না ভিডিওতে। এটা কিন্তু অনেকটা চওড়া রাস্তা, 4 মুখথানি মোড়, বুঝতে পেরেছো। আর ওই দিকটায় তোমাদের দাদার দোকান। আর এই যে আমি যে পাশটায় দাঁড়িয়ে রয়েছি এই পাশটায় আমাদের ঘর, বুঝতে পেরেছো। ঘর দোকান বেশি ডিস্টেন্স নয়, একদমই সামনাসামনি, বুঝেছো। তা যাই হোক একটু দেখানো হয়ে গেল। তবে আজকে রাস্তাঘাট অন্য দিনের তুলনায় যেন একটু ফাঁকা ফাঁকাই লাগছে, নাহলে এই রাস্তাটা পার হতে বাবারে বাবা আমার ঘাম ছুটে যায়, একা একা পেরোতে ভীষণ ভয় লাগে। আর এই দেখো তোমাদের ভাইপো কোথায় গেছিলো বলো তো, ওই ফুডবেলির রোল, বুঝেছো, রোল আনতে গিয়েছিলো। মা আমি একটা রোল খাবো, না খাও। আমার সত্যি কথা বলতে বাইরে বেরালে আমি সেরকমভাবে কিছু খাই না, আমার ভালো লাগে না কেন জানি না। তা যাই হোক ছেলে তো বকবক খুশি, তো আমি বললাম খেতে খেতে চ, বলছে না আমি বাড়িতে যাই গিয়ে খাবো। তা সত্যি কথা বলতে কী হয়েছে, কিছু তেল মশলা কিনেছি, আর দুষ্টুরি কী বলো তো, ওই ম্যাগি ইউপি এরকম নানা রকমের বিস্কুট টিস্কুট এরকম। তা যাই হোক ঘরে যাই তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী কেক কিনলাম, ঠিক আছে। তা দেখো এখন কিন্তু অনেকটাই রাত্রি, কটা বাজে জানো, প্রায় 11টা 10
রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, বাজার থেকে এসে কেকগুলো না আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তা দেখো মন জিনিস থেকে কী কী কেক কেনা হলো। এই দেখো, বাবা রে বাবা, ওর পছন্দের কর। আর কি বলবো, আজকালকার যা ছেলে, ভেলভেট কেক, কি আনারস কেক, যত নাম রয়েছে। হ্যাঁ, তা কি ব্ল্যাক ফরেস্ট, সারা কি বলবো, এইগুলো এক একটা পিস 50 টাকা নিয়েছে, বুঝেছো। আমার বাবার দোকানে এত বড় বড় কেক পুরো ফ্যামিলি সহ খাওয়া যাবে 50 টাকা, বুঝেছো। আর এইটা দেখো এক পিস কেক 50 টাকা। এই যে ব্ল্যাক ফরেস্টটা, এটা কিন্তু আমি নেব না, ছেলে ছাড়বে না। এই কেকটা খেতে যদিও আমি খুব ভালোবাসি, তার দাম শুনে আমি সত্যি কথা বলতে ভালোবাসি না গো, সত্যি কথা, বাস্তব যেটা সত্য সেটাই বলছি, বুঝেছো। তা ছেলে কিন্তু ওই রেড ভেলভেট কেকটা খেতে ভীষণ ভালোবাসে। তা তোমার দাদা বলছে যে কি হয়েছে, মাঝে মধ্যে খেলে কি হয়। বলছি না, দেখো এই টুকুন কেক, 3 পিস কেক 150 টাকা। আর 150 টাকা কত কত কেক হবে বলো তো। তা যাই হোক বন্ধুরা, চলো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো।